गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो और आमराओ भालो आछि। तो आज के सकाल सकाल एक भिडियो निये आमरा तोमादेर काछे चले एसेछि। आज के एक विशेष दिन, आज के दीपेर बार्थडे आछे। तो तार जोन्नोई आमी सकाल सकाल घुम थेके उठे गिफ्ट जे पैकिंग करे तारपरे এই যে पैकिंग करे एबारे যাচ্ছি ওর বাড়ির উদ্দেশ্যে। गिफ्ट केना छिलो किन्तु पैकिंग करार टाइम हयनि, करब करब करे उठा हयनि आर कि। तो माने बेश बड़ो सड़ो आछे बोले सेरकम किछु जिनिस नेই, किन्तु बड़ो सड़ो आछे बोले बेश हाथ व्यथा करे जाच्छे। যাই হোক, ওটাকে নিয়ে এবারে যাই। চলো ওর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, গিয়ে দিই ওকে গিফটটা, দেখি ওর কেমন লাগে গিফটগুলো আর কেমন কি ও সারপ্রাইজ হয় গিফটগুলো পেয়ে। দেখা যাক। তো গিফটগুলো সেরকম যে খুব বিরাট কিছু দিয়েছি তা নয়, ছোটোখাটো জিনিস যেগুলো মনে হয়েছে যে প্রয়োজন ওর কাজে লাগবে সেরকমই কিছু দিয়েছি। অনেকে দেখে হয়তো বলতে পারো কী এমন দিয়েছে, সেটাও আবার ভিডিও বানিয়েছে। অনেকের ক্ষেত্রে হতে পারে এটা, মানে আমার অনেক পরিচিতদের মধ্যেই হয়তো অনেকে বলবে যে কী এমন দিল, এগুলো নিয়ে হাসাহাসি করবে যে তার তো কিনা ভিডিও করছে, লোক কত ভালো ভালো জিনিস দেয়। কিন্তু আমার মনে হয়েছে যে যেটা প্রয়োজন সেটা দেওয়াটাই ঠিক হবে। তো সেরকমভাবেই আমি দিয়েছি, যেগুলো যেগুলো লাগবে আর কি মনে হয়েছে। তো চলো, আর একটা জিনিস আমি ওদের ফ্রিজে রেখে দিয়ে চলে এসেছি, ওটা আমার নেওয়া হয়নি। তো ওটা আমাকে গিয়ে ওর ফ্রিজ থেকে নিয়ে তারপরে দিতে হবে। কালকে সন্ধেবেলায় কেনা হয়েছিল, কিন্তু ওটা আর নিয়ে আসিনি। কাল বলাটা ভুল হবে, ওর বার্থডে ছিল আসলে বৃহস্পতিবার দিন। আর এটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, নানান কাজে ব্যস্ততা থাকার জন্য আর ভিডিওটা সেভাবে পোস্ট করতে পারিনি। তো এই যে ওর বাড়ির সামনে এসে গেছি। ওদের বাড়ির এখানে একটা ডগি থাকে, ওর নাম পঞ্চু। তো এই যে এবারে ওকে হ্যাপি বার্থডে জানিয়ে গিফটটা ওর হাতে দিলাম। তো গিফট পেয়ে বাবু খুব খুশি। আর এই ওর বাড়িতে এই চকলেটগুলো ছিল, কিটক্যাট চকলেটগুলো। তো এই কিটক্যাট চকলেটগুলো আমার নিয়ে যাওয়া হয়নি, ভুলে গেছি আমি, তো সেগুলোও দিলাম। তো এবারে হচ্ছে গিফট খোলার পালা। দেখা যাক গিফটের ভেতরে কি কি আছে, প্যাকেটটার ভেতরে রঙিন কাগজের ভেতরে কি মোড়া আছে। তো ওটা খুলুক আস্তে আস্তে। তো যা তাড়াহুড়ো করছে মনে হচ্ছে ও ছিঁড়েই ফেলবে আর কি। তো আস্তে আস্তেই খুলুক, ওকে আমি বলছি যে আস্তে আস্তে খুলো, গিফট পেপারটা আরও কাজে লেগে যাবে, কাউকে দেওয়া হবে। কেননা শুধুটাই নষ্ট করে লাভ নেই, 5 টাকা করে দাম আছে, ঠিক আছে। শুধুটাই ওটা তো নষ্ট করে কোনো লাভ হবে না, তার থেকে বলতে থাকলে অন্য কাউকে গিফট দিতে কাজে লাগবে। তো ও তাড়াহুড়োই করছিলাম যে ছিঁড়ে না যাই, ছিঁড়ে গেলে আবার গিফট প্যাকিং করতে তখন আবার অসুবিধা হয়ে যায়। তো দেখা যাক একটা একটা করে কি কি বেরোয় ওখান থেকে। তোমরাও দেখতে থাকো যে কি কি আমি দিয়েছি ওকে। ওর তো বেশ ভালোই লেগেছে, প্রত্যেকটা জিনিসই ওর ভালো লেগেছে। যদিও খুব সামান্য ছোটোখাটো, আমি বড় কিছু দিইনি, তাও আর কি। তো গিফটগুলো একটু একটু করে আমি আগের থেকে কিনে রেখেছিলাম, ওকে জানাইনি কিছু, একটা একটা করে কিনেই রেখেছিলাম। তো ফার্স্টে এই যে ব্যাগটা, এই ব্যাগটা সিলেদার্সের ব্যাগ। আমি যখন ভুবনেশ্বর যাই আর কি আমার ভাইয়ের সাথে দেখা করতে, তখন এটা ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম। তো ওটাও জানে না। তো একটা একটা চেন খুলছে, আমি একটা চেনেই সব কিছু রেখেছিলাম, সবগুলো চেনে কিছু রাখিনি। তো ও ভাবছে যে মনে হয় যদি সবগুলো চেনেই থাকে। ফার্স্টে ভেবেছিলাম যে প্রত্যেকটা চেনে একটা জিনিস রাখবো, তারপরে মনে হলো না, একটা চেনেই সব থাক, সব চেনে রাখবো না। তো এটা একটা প্যাকেটটার ভেতরে কি আছে দেখা যাক। কি দিয়েছি, বনলক্ষ্মী। এই বনলক্ষ্মী দোকানটা যারা ঝাড়গ্রামে থাকো তারা অনেকেই জানো যে বিশালের উল্টো দিকে বনলক্ষ্মী বলে দোকানটা। খুব ভালো দোকানটা, বেশ মানে যা যা জিনিসও রাখে খুব ভালো। শান্তিনিকেতনের অনেক জিনিসও রাখে ওখানে। আমরা প্রচুর জিনিসই ওখান থেকে নিয়েছি। পাঞ্জাবি ঠিক বলা যায় না, এটা বাটিকের, এটা শার্ট টাইপের, হাফ শার্ট। এটা আমি ওখান থেকে কিনেছিলাম। ওই দোকান থেকে আমি এমনিতেও অনেক জিনিসই কিনি, এর আগেও কিনেছি।
ভালো, মানে দাম অনুযায়ী জিনিস ঠিকই আছে। আমার তো মনে হয় যে দাম অনুযায়ী জিনিস ঠিকই আছে। ঝাড়গ্রামের অনেকেই যারা আছো তারা দোকানটা জেনে থাকবে, ওখান থেকে শপিংও করে থাকবে তোমরা। আর যারা যারা এখনও করোনি তারা যেতেও পারো দোকানে। আর এটা একটা ফটো ফ্রেমে আমাদের একটা ফটো সেট করে দিয়েছি। এই ফটোটা বহুদিন আগে একবার কলেজে তোলা, আমাদের যখন মনে হয় রেজাল্ট আনতে বা কোনো কাজে মনে হয় গিয়েছিলাম দুজনে, তখনের এই ছবিটা তুলেছিলাম। তো এইটার সাথে এই ছবিটাই গেল, মানে এই যে ফ্রেমটা আর কি, এই ফ্রেমটার সাথে এই ছবিটাই দেখলাম ঠিক লাগছে। আর ছবিটাও মোটামুটি ভালো এসেছিলো, তাই ভাবলাম এই ছবিটাই দিই। আর ফ্রেমটাও কিনেছিলাম একবার, গিয়েছিলাম এখানে পাশেই আমাদের যে অঞ্জলি জেরক্স আছে কলেজ মোড়ে, ওর পাশেই একটা দোকান আছে খাদ্য রসিক বলে, ওখান থেকেই কিনেছিলাম ফ্রেমটা। দোকানে গিয়েছিলাম কিছু কিনতে, বেশ ভালো লাগলো ফ্রেমটা, তো নিয়ে এসেছিলাম। তো তখন থেকেই ভেবেছিলাম যে এই ফ্রেমটা তাহলে গিফট করবো একটা ফটো দিয়ে আমাদের। তো ওইটাই দিয়েছি আর কি। আর এই কিটক্যাট চকলেটগুলো আমাদের মামা বললেন যে এই কিটক্যাট চকলেটগুলোকে সাজিয়ে দিয়ে ওখানে দিয়ে ছবি তুল, তো আমরা সেই জন্য কিটক্যাট চকলেটগুলোকে সাজিয়ে দিয়েছি ওখানে, এরা ছবি নিয়েছি আর কি। এটা একটা ব্যাগ, এটা এই সাইড ব্যাগগুলো যেমন চশমা, সানগ্লাস, ফোন এইসব রাখার জন্য। এটাও শিলাদাস থেকেই নিয়েছিলাম, এই ব্যাগটাও একসাথেই কিনেছিলাম। প্রচুর ব্যাগ কিনেছিলাম, তার মধ্যে ওর জন্য ওই দুটো আনা হয়েছিল। আর এটা একটা ওর জন্য প্যান্ট নিয়েছিলাম। আর ওরমই সেম, শুধু কালারটা ডিজাইনটা আলাদা। এটা আর একটা প্যান্ট, দুটো প্যান্ট নিয়েছিলাম। যেহেতু ওর প্যান্টের প্রয়োজন হয়, মনে হয় যে না প্রয়োজন জিনিসগুলোই নেওয়া ভালো, তো ভাবলাম যে এইগুলোই দিই। তো তোমরা বলবে যে পাঞ্জাবি ডিজাইনটা বা কালারটা কেমন হয়েছে, কমেন্ট করবে। আর কিছু নেই, ও তাও দেখছে, প্রত্যেকটা চেনে কি আছে না আছে। তো আমি আর কিছু দিইনি, এগুলোই দিয়েছি। তো এই ছিল গিফট। তো এবারে আমরা যাচ্ছি সাবিত্রী মন্দির পুজো দিতে। সাবিত্রী মন্দির বেরিয়েছি আমরা প্রায় 10টা সাড়ে 10টা হয়ে গিয়েছিলো, কারণ যাব না কোথায় যাওয়া হবে। আমাদের আসলে যাওয়ার কথা ছিল চিল্কিগড় যাওয়া হলো না ওয়েদারের জন্য, তাই ওই চিল্কিগড় যাওয়া হবে কি যাওয়া হবে না এই সব ভাবনা চিন্তা করতে করতে আমাদের দেরি হয়ে যায়। তো তারপরে আমরা বললাম যে না, এই ওয়েদারে গিয়ে, তখনও ওয়েদার ঠিক হয়েছিল না, রোদও দিয়েছিল না, ভাবলাম না যাওয়াটা ঠিক হবে না, আবার যদি বৃষ্টি হয় তখন রাস্তায় আসার সময় বিপদে পড়তে হবে। তো তাই ভাবলাম যে না, সাবিত্রী মন্দিরই চলে যাই, ওখানেই পুজো দিই, মা সব জায়গায় একই। তো আমরা এই মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো আমরা গিয়েছিলাম 4 জন, আমি, দীপ, বাপি আর মামনি, আমরা 4 জন গিয়েছিলাম। তো ওনারা ঢুকেননি, ওনারা যেহেতু স্নান করেছিলেন না সেই জন্য ঢুকেননি। আমি আর দীপ ঢুকে পুজো দিয়েছি। তো এই যে মন্দিরে এবারে আমরা ঢুকছি। মন্দিরের সামনে ওখানে একটা বট গাছ আছে খুব বড়, ওখানে অনেকেই ওই ডুরি বাঁধেন, মনস্কামনার জন্য ডুরি অনেকেই বাঁধেন। মামনি একটু ঢুকেছিলেন এই যে ভেতরে, দিয়ে উনি বেরিয়ে গেছেন। আচ্ছা, মন্দিরের ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে দেখো। আগে ছিল, ভালো ছিল আগে মন্দিরটা, কিন্তু এতটা ভালোভাবে সাজানো ছিল না ভেতরটা। এখন রং টং করে বেশ গাছ, পাতাবাহারের নানান রকম পাতাবাহার গাছ লাগানো আছে। আর ফুল গাছও আছে, গোলাপ ফুলের গাছ আছে, আর নানান রকম ফুলের গাছও আছে, ওগুলো সব লাগানো হয়েছে। তো আমরা এবারে মন্দিরে ঢুকবো, ভেতরে ঢুকবো। ঠাকুরমশাই বাইরেই আছেন, মন্দিরে পুজো দিয়ে দেবো। মায়ের মুখটা খুব একটা স্পষ্ট আসেনি, মোটামুটি এসছে, যদিও পারমিশন নিয়ে আমরা তুলেছি, তোলার অনুমতি নেই, তাও আমরা তুলেছি আর কি। পারমিশন নিয়ে জিজ্ঞেস করে, অনেক রিকোয়েস্ট করে তারপরে তোলা হয়েছে, কারণ এমনিতে ওনারা পারমিশন দেন না ওখানে ছবি তোলার। তো এই হচ্ছে মন্দিরের চারপাশটা। দেখো ওপাশে ওই যে পেছনে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা রান্নাঘর, ওখানে রান্না টান্না হয়।
আমরা পুজো টুজো দিয়ে ভালোভাবে পুজো দিয়েছি, ভিড়ও ছিল না কিছু না। চারপাশটা একটু ঘুরে নিচ্ছি, একদমই ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তো আমরা চারপাশটা ঘুরে কিছু ছবি তুলে একটু বসেছিলাম, কারণ মন্দিরে, যে কোনো মন্দিরে গেলেই মনে হয় একটু বসি, ভালো লাগে। যে কোনো মন্দিরে বসে একটু মায়ের দর্শন করলে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে মানে আসল যে দুর্গা আর কি, পটে পুজো হয় ওইটা। দুর্গা পুজোর সময় এইখানেই মেন পুজোটা হয়, ওখানেও আছে মায়ের মূর্তি, কিন্তু এটা হচ্ছে মেন আর কি। তো এইখানে দুর্গা পুজোর সময় ওই 5 দিন এইখানেই পুজোটা হয়। ঝাড়গ্রাম রাজবাড়ির যারা আছেন আর কি, ওনারা সবাই আসেন এখানে। ভোগ থেকে শুরু করে সব কিছুই, পুজোর যা যা নিয়ম সব কিছুই হয়। তো এই হচ্ছে মন্দিরে দর্শন করে আমরা চলে এসেছি এবারে টিফিন করতে বাঞ্জারায়। ইডলি আর ধোসা খেয়েছিলাম যেহেতু জন্মদিন ছিল। তারপরে আমরা যাচ্ছি এখন চন্দানী পালস। চন্দানী পালস যাওয়ার কারণ হচ্ছে আমরা চন্দানী পালসে শপিং আগে করেছি আর কি। তো সেই কারণে আমাদেরকে আগের দিন ফোন করেছিলেন ওখান থেকে ওনারা, চন্দানী পালসে যারা আছেন। তো যে বার্থডের জন্য একটা গিফট আছে আমাদের, তো ওনারা সেই গিফটটা দেবেন বলে আমাদেরকে ফোন করেছিলেন, বলেছিলেন এসে গিফটটা বার্থডের দিন নিয়ে যেতে। তাই আমরা চন্দানী পালসে এসছি আর কি গিফটটা নিতে। তো এই যে ঢুকছি আমরা এবারে চন্দানী পালসে, দেখা যাক কী গিফট ওনারা রেখেছেন আমাদের জন্য। ওনারা বারবার করেই বলেছিলেন যে অবশ্যই যেন আমরা এসে আমাদের গিফটটা নিয়ে যাই। আর চন্দানী পালস থেকে যারা যারা শপিং করেছো, আশা করি মানে যারা মুক্তো পরতে ভালোবাসো আর কি, পালস পরতে যারা ভালোবাসো, আমি তো ভীষণই ভালোবাসি, আমার পালসের অনেক কিছুই আছে। তাদের জন্য বলবো মানে দূরে কোথাও যেতে হবে না, খড়গপুর, মেদিনীপুর, কলকাতা এরকম দূরে কোথাও যেতে হবে না, আমাদের ঝাড়গ্রামেই চন্দানী পালস খুলে দিয়েছে। তো যারা যারা যাওনি তারা গিয়ে দেখতে পারো, খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো ভালো জিনিস আছে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই। কানের থেকে ব্রেসলেট থেকে শুরু করে গলার কানের সেট সব কিছুই খুব ভালো, খুব সুন্দর। আর ব্যবহারও সবার ওনাদের খুব ভালো। আমরা বহুবার গেছি, মানে খোলার থেকে ওপেনিং থেকে আমাদের বহুবার যাওয়া হয়ে গেল আর কি, যাওয়াও হয়েছে, শপিংও করা হয়েছে। মানে সোনার এখন যার দাম, তাতে মনে হয় যে না, চন্দানী পালস থেকে বরঞ্চ পালসের জিনিস, যারা পালস পরতে ভালোবাসো বা যদি গিফট দিতে মনে হয় যে না সোনা দিতে পারছি না, মুক্তোর কিছু দিয়ে দিই, তাদের জন্য ঠিক আছে, মানে সাধ্যের মধ্যে হয়ে যাবে আর কি, কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো এই যে এই মুক্তোর কানেরটা আমাদেরকে ওনারা গিফট করেছেন। অনেকে হয়তো বলবে যে এই ছোটো ছোটো কানের জন্য তোমরা চলে গেছো বা ওরা চলে গেছে, অনেকে বলবে, কিন্তু গিফটই হয়। আমার গিফট মানে যাই হোক না কেন, সামান্য একটা যদি 1 টাকার চকলেটও হয়, আমার মনে হয় যে ওটাই ভালো, কারণ গিফটের একটা আলাদাই আনন্দ আছে। তো এরপরে চন্দানী পালস থেকে আমরা বাড়িতে এসেছিলাম একটু, বাড়িতে একটু রেস্ট নিয়ে আমরা তারপরে পেটুকে যাই। পেটুকে আমাদের এই খাওয়া দাওয়া ছিল আর কি দুপুরে, দিয়ে আবার দুপুরে আমরা রেস্ট নিয়ে বেরিয়েছিলাম কেক আনতে। কেকটা সারপ্রাইজ ঠিক বলবো না, কারণ যেহেতু আমি দীপের সাথেই গেছিলাম, তো দীপ জানতো না, আমি শুধু দীপকে বলেছি এইখানে যাব সেইখানে যাব এরকম করে গেছি আর কি। তো অনেকগুলো দোকান ঘোরার পরে পছন্দই হচ্ছিল না কেক। তারপরে আমরা সুগার অ্যান্ড স্পাইসে গেলাম, যেটা হচ্ছে ওই যদি 5 মাথা মোড়ের থেকে আসা হয় আমাদের কলেজ মোড়ের দিকে, তাহলে লিটিল হার্টসের পরেই আর কি, মীরা স্টুডিওর পরে, ব্লেসিংসের ঠিক কাছাকাছি সুগার অ্যান্ড স্পাইসটা করেছে। তো ওখানে গিয়ে আমরা ওখান থেকে অনেক দেখে টেখে কেক একটা পছন্দ করি। অনেকক্ষণ ধরেই দেখছিলাম কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়, ঠিকমতো পছন্দই হচ্ছিল না। আমরা অনেকগুলো দোকানে ঘুরেছি, মিও আমারতেও গেছিলাম। মিও আমারতেও মানে মিও আমারের কেক ভালো, কিন্তু বাজেটে আমাদের ঠিক হচ্ছিল না আর কি। তো সেই কারণে আমরা মিও আমারতে বেশিক্ষণ সময় নষ্ট করিনি। তারপরে ভাবলাম যে না, তাহলে সুগার অ্যান্ড স্পাইসে একবার যাওয়া যাক,
কারণ সুগার অ্যান্ড স্পাইসের কেকও খুব ভালো কোয়ালিটি অনুযায়ী। বাকি আরও অনেকগুলো দোকানই দেখেছি, 2-3টে দোকান আবার ঘোরা হয়েছিল। তো আমরা এই যে কেক নিয়ে নিয়েছি, এবারে বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে কেক কাটা হবে। তো চলো বাড়িতে আগে যাওয়া হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোন কেকটা নিলাম। বেশি বড় নেওয়া হয়নি, ছোটোর মধ্যেই নিয়েছি। তো এই যে এই কেকটা নিয়ে এসেছিলাম। এবারে এটা কাটা চলছে। ও কেটে করে সবাইকে খাইয়ে দিল। তো ফার্স্টে মাকেই খাওয়ালো। বাপির মুখে যেহেতু পান ছিল সেই কারণে আমি বললাম মামনিকেই আগে খাইয়ে দিতে। তো সবাই এক এক করে এবার সবাই হাঁ করছে, বড় করে হাঁ করছে সবাই, ঠিক আছে। কিন্তু ও এইটুকু করে দিয়েছে সবাইকে। সবাই বড় করে হাঁ করা সত্ত্বেও কাউকে বেশি দেয়নি। ভাবছে না সবাইকে বেশি দিলে তো হবে না, আমাকে খেতে হবে। কেক জিনিসটা এমনই, সবাইকে ওটা বেশি ভাগ করা যায় না। তো এই ছিল কেক, আর এটা ছিল আমাদের রাতের খাবার, আর এই ছিল দুপুরের।